মণিপুরী ভাষার স্বীকৃতি প্রদান এবং মণিপুরী ভাষার অধিকারের দাবিতে শিক্ষা দপ্তরের অধিকর্তার সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি। শিক্ষা অধিকর্তার কাছে সংগঠনের পক্ষ থেকে একটি দাবি সনদ তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার সংগঠনের এক প্রতিনিধি দল শিক্ষা অধিকর্তার সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন। অধিকর্তার সঙ্গে ডেপুটেশনের পর সংগঠনের নেতা KR সিংহ বলেন, 50-এর দশকে এই রাজ্যে মণিপুরীদের সংখ্যা ছিল মোট জন সংখ্যার 10%। ধীরে ধীরে ত্রিপুরার বুকে মণিপুরীদের সংখ্যা হ্রাস পেতে থাকে। গত 60 বছরে মণিপুরীদের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে এই রাজ্যে মণিপুরীদের ভাষায় স্বীকৃতি না থাকার কারণে ছাত্রজীবন থেকে এই অংশের মানুষ বঞ্চিত হয়ে আসছে। তারা সরকারি চাকরি থেকে শুরু করে স্টাইপেন্ড প্রদান এবং বিভিন্ন নির্বাচিত সংস্থায় প্রতিনিধিত্ব করতে পারছেন না। 1998 সালে তৎকালীন সরকার প্রাথমিক স্তরে মণিপুরী ভাষার পাঠ্যপুস্তক প্রকাশ করার জন্য উদ্যোগ নিয়েছিল, কিন্তু পরবর্তী সময় তা করা হয়নি। বিষয় হলো, আজকে এত বছর যাবৎ সরকারের বিভিন্ন বিজ্ঞাপন এবং সরকারের তরফে বলা হচ্ছে যে মণিপুরি এই স্কুলগুলিতে মণিপুরি বিষয় দিব্যি চালু আছে এবং কোনো যথার্থভাবে আজকে প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ প্রাথমিক এবং এমনকি মাধ্যমিক স্তর পর্যন্ত উন্নীত হয়েছে। কারণ এই যে একটা মণিপুরি শিক্ষার যে একটা প্রহসনে টোটালি পরিণত হয়েছে এবং এই প্রহসনকে স্বতঃসিদ্ধ করার জন্য আজকে সরকারের পক্ষ থেকে বেশ কিছু পাঠ্যপুস্তক ছাপিয়ে মণিপুরি তথা আমাদের জনগণকে একটা বিভ্রান্ত করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আজকে 1998 সালে সরকারের যে ঘোষিত স্কুলগুলিতে কেন আজ পর্যন্ত একজনও বিষয় শিক্ষক নিয়োগ করা হয়নি, তারপরেও সরকার কোন মুখে বলছে যে মণিপুরি ভাষা দিব্যি চালু আছে। তাই আমরা আজকে ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রাথমিক আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ভাষাগত স্বীকৃতি এবং আমাদের অধিকার এবং আজকে এই শিক্ষক নিয়োগের দাবিতে আমরা দীর্ঘ আন্দোলন জোরদার করে যাব এবং তারই অঙ্গ হিসাবে আজকে আমরা একটা প্রাথমিক স্তরে আমরা ডেপুটেশন দিতে এসেছি। রাজ্যে মণিপুরী ভাষা চালুর দাবিতে এবং স্কুলগুলিতে মণিপুরী ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে সংগঠনের আন্দোলন জারি রাখা হবে বলেও জানিয়েছেন নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।